এইটা হচ্ছে কিন্তু গণেশ, গণেশের এরম সুরের মতন আছে। একে হচ্ছে আমার শাশুড়ি মা পেয়েছিল। তো এই হচ্ছে সবসময় এখানেই থাকে গণেশজি, গণেশজি লিখে দিই। অনন্যা ঠিক জানতে পেরেছে, গণেশজি লিখে দিয়েছে। একদম গণেশের সুর করাই রয়েছে, একদম পাথরটা এমনই হয়েছিল। তো যাই হোক, তোমার সামনে থেকে দেখিয়ে দিলাম, আমি কিন্তু কোনো কিছু ছোঁয়াছুঁয়ি করিনি। আর ওই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। ও জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে পুরী থেকে এসেছিল। আর এই হচ্ছে সরস্বতী, দেখেই নিলে তোমরা, সব দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে পাথরের বাবা লোকনাথ, আর ওই হচ্ছে আমার গুরুদেব, দেখে নাও। এই হচ্ছে আমার ভগবত গীতা, দেখতে পাচ্ছ? ভগবত গীতা দেখতে পেয়েছো? আর এই হচ্ছে গুরুদেবের নাম করে, জানো তো, যারা যারা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে টাকা তো রাখতে হয়, জানো তো। তো এই মাসে মাসে টাকাটা যে একজন এসে নিয়ে যায় তাকে দিয়ে দেওয়া হয়। এই যে, তো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। তো আমিও আস্তে আস্তে সমস্ত সব কাজও করব। এই হচ্ছে সোনামায়ের, এই দেখো ঘি, মধু এসব দিয়ে স্নান করাই না আমি। তো সমস্ত আছে, চন্দন বাটা, চন্দন কাঠটা দেখেছো কোনো দিন? এই দেখো কত বড় কাঠ, মাত্র এইটুকানি হয়েছে, দেখছো? কত বছর হয়ে গেছে। আর খুব সুন্দর গন্ধ বেরোয় যখন এরকম ঘষি না, খুব সুন্দর গন্ধ বেরোয়, পিওর একদম চন্দন কাঠ। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু তোমাদেরকে দেখালাম। আচ্ছা, রাহুল, সর্বদেবতাকে প্রণাম জানাই। হ্যাঁ, খুব ভালো থেকো। ভগবান তোমাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল ভক্তদের ভালো রাখুক। এরকম ভালো ভালো ভক্তদের, সত্যি তোমাদের মনের চিন্তা ভাবনাটাই এত ভালো, তো ভগবান অবশ্যই তোমাদেরকে ভালো রাখবে। আচ্ছা, সোনামার আশীর্বাদ তো সকলের জন্য আছে। আমি হচ্ছে সোনামায়ের পাগলি মেয়ে, সত্যি করে কথা, আমাকে অনেকেই বলে পাগলি। তারপরে মাঝে মাঝে একা একাই বসে বসে কথা বলি, মানে মার সাথে, মা একা থাকে সামনে, আমি বসে বসে কথা বলি। আচ্ছা, ও আমার এখানে মা খুব জাগ্রত, কিন্তু ভক্ত আসে না। ভক্ত আসে না, কেন আসে না? আসবে, দেখবে আস্তে আস্তে ঠিক আসবে। এইখানে দেখো, এখানেও কোনোদিন অত ভক্ত আসতো না। এখানে এখানে যে পাড়ার মধ্যে অনেক লোক আছে, তারা কিন্তু আসে, পুজো দিয়ে যায়। অনেকেই মানে অনেকে জানে মা এখানে জাগ্রত, এখানে অনেক লোকরাই জানে মা খুব জাগ্রত। তোমরা এসে এমনি জিজ্ঞেস করবে কাউকে, বলবে মা জাগ্রত। আর এ মৌ, আমি এক্ষুনি এলাম। খুব ভালো থেকো মৌ, কেমন আছো বলো? সারাদিন কেমন কাটলো? ভালো থেকো তো আগে বলেই দিলাম। তো কেমন আছো বলো, সারাদিন কেমন কাটলো? আর সোনামাকে দেখতে পাচ্ছ? তো এই দেখো সোনামা। তো সোনামা না চুল ছেড়ে রয়েছে, এই চুলটা মাকে করে দেবো। মায়ের জন্য নতুন চুল নিয়ে এসেছি, নতুন শাড়ি নিয়ে এসেছি। মানে শাড়িটা হচ্ছে ভক্তমা দিয়েছে, ভক্তমা টাকা পাঠিয়ে দিয়েছে, ভক্ত মায়ের পয়সা থেকে ওই শাড়িটা কেনা। আর মায়ের জন্য একটা গয়না কিনে নিয়ে এসেছি। তো খুব দামি গয়না নয়, মানে ওই মানে সিটি গোল্ডের। তো খুব পছন্দ হয়েছিল, নিয়ে এসেছি। তো অবশ্য তোমরা সবাই কালকে দেখতেই পাবে, মাকে পরাবো যখন, সাজাবো যখন। মায়ের মৌ খুব ভালো। কত মা, তুমি কেমন আছো মা? তোমার দেখে আমি মাকে পুজো করি। খুব ভালো, পুজো করো। পুজো করলে নিজে ভালো থাকবে, সব দিয়ে বড় কথা হচ্ছে কুকথায় তোমার কান যাবে না। নতুন চুলটা দেখাও না প্লিজ। মো- মা, গোপাল সোনাকে দেখাও না মা। গোপাল সোনাকে এখন দেখানো যাবে না, গোপাল সোনাকে আমি আগামীকাল তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। গোপু সোনারা, অনেকেই গোপু সোনারা আছে, তোমরা তো জানো 5টা গোপু সোনা, ঠিক আছে? আর গোপু সোনাকে কিন্তু ঘুম পাড়ায় গোপু সোনার বাবা, মানে আমার বর, ওকে ঘুম পাড়ায়। তো যাই হোক, গোপু সোনা কিন্তু মানে মানে আমার এখন দেখানো যাবে না তোমাদেরকে, আমি আগামীকালই দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কিছু মনে করো না, রাগ করো না। অবশ্য নতুন চুলটা তোমরা দেখতে চাইছো, অবশ্যই আমি চুলটা দেখাবো। অনন্যা, অনন্যা দেখতে চাইছো না? আচ্ছা, এই